প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। একজন বিল্ডিং ডিজাইন কনসালটেন্ট হিসেবে আমি চেষ্টা করি আপনাদেরকে নানা সময় বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করার জন্য। আপনারা যারা একটি বিল্ডিং নির্মাণ করবেন বা ভাবছেন যে একটি বিল্ডিং নির্মাণ করবেন, সেক্ষেত্রে আপনাদের করণীয় কী এবং আপনারা কোন কোন বিষয়ে লক্ষ্য রেখে একটি বিল্ডিং নির্মাণের দিকে আগাবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়ে আমার পরামর্শ হলো, সর্বপ্রথম আপনারা আপনাদের আশেপাশে বা আপনাদের সাধ্যের মধ্যে একটি ভালো কনসালটেন্সি ফার্ম খুঁজে বের করবেন, যেখানে অবশ্যই একজন ভালো স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এবং একজন ভালো স্থপতি বা আর্কিটেক্ট আছে। আপনি সর্বপ্রথম আপনার জায়গার পরিমাপ বের করে তারপর আপনি ওই ফার্মের ওই আর্কিটেক্টের সাথে আপনি কথা বলবেন। একজন আর্কিটেক্ট আপনার জায়গার উপর ভিত্তি করে, আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে এবং আপনার বাজেট এবং আপনার পারিপার্শ্বিক যে অবস্থা, সকল কিছুর উপর বিবেচনা করে আপনার জন্য একটি প্রপোজড প্ল্যান তৈরি করবেন। সেই প্ল্যানের উপর ভিত্তি করে আপনি যদি পছন্দ হয় এবং আপনার পারিপার্শ্বিক সব কিছু সাধ্যের মধ্যে থাকে, তাহলে আপনি ওই কাজটি শুরু করবেন। অবশ্যই যিনি আর্কিটেক্ট, উনি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যে প্ল্যানটা দিচ্ছেন এই প্ল্যানটা অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি আপনার আছে কি না, বা উনি খুব অভিজ্ঞ বা দক্ষ হবেন নিশ্চয়ই, এবং উনি আপনার সব সমস্যাগুলো এবং সব ফাংশনগুলো বিবেচনায় নিয়েই উনি আপনাকে প্রপোজড প্ল্যানটা দিবেন। যে এমন না যে শুধু আর্কিটেক্টের কাছে গেলেন আর আর্কিটেক্ট আপনার আর্কিটেক্টের ইচ্ছা মতো আপনাকে একটা প্ল্যান হাতে ধরাই দেবেন। বিষয়টা এমন না। যে বিষয়টা হলো এমন যে আপনি আর্কিটেক্টের কাছে যাবেন, আর্কিটেক্ট আপনাকে আপনার প্রয়োজন মতো সব কিছু করে দেবে, কিন্তু সব কিছু অ্যাকুরেট। দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আপনার আর্কিটেক্টের কাছে চাই, সেই বিষয়গুলো অনেক ক্ষেত্রে মানানসই না। কারণ পৃথিবীতে সব কিছুরই স্ট্যান্ডার্ড একটা পরিমাপ আছে, সেই স্ট্যান্ডার্ড পরিমাপের উপর ভিত্তি করে আর্কিটেক্ট প্ল্যানটা করে থাকে। কিন্তু দেখা যায় যে আপনারা এমনভাবে প্ল্যান চান যে ক্ষেত্রে অনেক কিছুই স্ট্যান্ডার্ড মেনটেন হয় না। আর এই স্ট্যান্ডার্ডগুলো আর্কিটেক্ট ছাড়া বা অভিজ্ঞ আর্কিটেক্ট ছাড়া এইগুলো অন্য কারো জানার কথা না, বা ওনারা জানেনও না। তো দেখা গেছে যে আপনারা যদি আর্কিটেক্টের কাছে একটি প্ল্যান না করে যদি কোনো ইঞ্জিনিয়ার বা এমন হয় যে ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের কারো দিয়ে আপনি এই প্ল্যানটা করান, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই বিল্ডিংটির মধ্যে মারাত্মক প্ল্যানে ভুল থাকতে পারে। সেক্ষেত্রে আপনি সারা জীবন ধরে এই প্ল্যানটি নিয়ে পস্তাবেন। সো আপনি অল্প কিছু টাকার জন্য যার তার হাতে আপনি প্ল্যানটা কাজ তুলে দিয়েন না। আপনি যখন একটা ভালো বাড়ি করবেন, এই বাড়িটা সারা জীবন ধরে আপনি বুক করবেন, আপনার ছেলে মেয়ে বুক করবে বা আপনার আত্মীয় স্বজনরা বুক করবে। যাদের জন্য করা তাদের জন্য অবশ্যই বেস্ট কমফোর্ট এবং বেস্ট অ্যাফোর্ডেবল এবং বেস্ট পারিপার্শ্বিক অবস্থার উপর বিবেচনা করে তাদের জন্য আপনার অবশ্যই বেস্টটাই রেখে যাবেন। তাই যাকে তাকে দিয়ে আপনারা এই প্ল্যানটা করেন না। আর এই প্ল্যানটা যখন আপনারা হয়ে যাবে, প্ল্যানটা হয়ে যাওয়ার পরে আপনারা এই প্ল্যানটা ফরওয়ার্ড করবেন হলো একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে, যিনি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে ডিজাইন করতে পারেন। অবশ্যই কথাটা মাথায় রাখবেন, যিনি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে ডিজাইন করতে পারেন। এখন দেখা গেছে যে আমরা অল্প কিছু টাকা দিয়ে যার তার হাতে বা যে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার না, তাদের হাতে যদি আপনি এই প্ল্যানটা তুলে দেন, তারা আপনাকে এমন একটা ডিজাইন দিবে যে ডিজাইনটা আপনি যে কোনো মুহূর্তে ক্ষতি হওয়ার সম্মুখীন সম্ভাবনা থাকে। দেখা গেছে যে ভূমিকম্প তো বলে কেউ আসে না, যদি হঠাৎ করে একটি ভূমিকম্প হয়ে যায়, সেক্ষেত্রে হলো দেখা যাবে যে আপনার সমস্ত ফ্যামিলি এর জন্য পস্তাতে পারেন। ফ্যামিলির মেম্বাররা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে এই টাকা বা এর দায়ভার কে নেবে বা এর দায়ভার আসলে কার উপর বর্তাবে? নিশ্চয়ই আপনার পছন্দের উপরেই বর্তাবে, বা আপনার যে অজ্ঞতা, এই অজ্ঞতার উপরই বর্তাবে। নিশ্চয়ই আপনি বলবেন না যে অমুক ইঞ্জিনিয়ার এটা করে দিচ্ছে, তাকে ধরেন। এই সুযোগটা আপনারা তখন থাকবেই না। সো প্রথমেই আপনারা যখন একটি বাড়ি ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনারা একজন অভিজ্ঞ স্ট্রাকচার ইঞ্জিনিয়ার খুঁজবেন, যার স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিশেষ কর্তৃত্ব আছে এবং উনি বিশেষভাবে প্রশিক্ষিত স্ট্রাকচার ডিজাইনের উপর, এবং অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে যেন উনি ডিজাইনটা করে থাকেন। এবং আমরা সাধারণত ড্রয়িং দেখে অভ্যস্ত। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, ড্রয়িং কখনো একটা পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং সলিউশন না। ড্রয়িং হলো এটা ইঞ্জিনিয়ারদের একটা ল্যাঙ্গুয়েজ। আপনারা যারা আমাদের কাছে একটা ডিজাইন
নিতে আসেন, অবশ্যই আমরা এই ড্রয়িংয়ের অন বিহাইন্ড এটার পিছনে অনেক আমরা কাজ করে থাকি। সেটা হলো স্ট্রাকচার অ্যানালাইসিস এবং স্ট্রাকচার ডিজাইন। আমরা এই অ্যানালাইসিসটা হলো এই বিল্ডিংয়ের সমস্ত লোডগুলো আমরা ক্যালকুলেশন করে এই বিল্ডিংয়ের সার্ভিসিবিলিটি যে ফাংশনগুলো আছে সেগুলো আমরা চেক দিই। এই বিল্ডিংটা কতটুকু সোয়েতে যাবে, কতটুকু টর্শনে যাবে, কতটুকু ডিফ্লেকশনে যাবে এবং কতটুকু আপনার এটা আপনাকে সার্ভিস দিবে, এই সমস্ত চেকগুলো আমরা ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে করে থাকি। এই চেকগুলো দেওয়ার পরে এটার আবার ডিউরেবিলিটি চেক আছে, যে এই বিল্ডিংটা আপনার কেমন সময় ধরে এই বিল্ডিংটা আপনাকে সার্ভিস দিবে, যে কত বছর বিল্ডিংটা টিকবে। যদি এক কথায় বলি, এই বিষয়টা যদি আপনারা মাথায় না রাখেন তাহলে দেখা যাবে যে আপনি বিল্ডিং ডিজাইন করছেন ঠিক আছে, কিন্তু সব কিছু এখন ঠিক আছে, কিন্তু 10 বছর 15 বছর 20 বছর পরে আপনি বিল্ডিং নষ্ট হওয়া শুরু করলো। এখন এই বিষয় নিয়ে কথা বললে অনেক কথা পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু এখন আপনারা যেটা করবেন সেটা হলো যে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং উনি অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন যে স্ট্রাকচার বিষয়ে পারদর্শী কিনা। এটা আপনার অধিকার। প্রয়োজনে আপনারা এই ডিজাইনটা নিয়ে আপনারা চেক করবেন। চেক করার পরে আরেকটা কনসালটেন্সি ফার্ম বা আরেকটা ইঞ্জিনিয়ার বা আরেকজন মানে ইঞ্জিনিয়ারিং টিম বা বুয়েট আছে, আপনারা বুয়েটের বিটিআরসি আছে, আপনারা মানে যেখানে রিলেবল সেখান থেকে আপনারা অবশ্যই ডিজাইনটা চেক করবেন। চেক করলে হলো কি যে আপনি একটা ডিজাইন মিস্টেকগুলো আসলে এক পক্ষ থেকে হতেই পারে, মানুষ মাত্রই ভুল আছে, কিন্তু যখন আপনারা একটা বিল্ডিং ডিজাইন চেক করবেন তখন দেখা যাবে যে বিল্ডিংগুলোর ভুল ভ্রান্তি যাই আছে, তখন এটা আরেকজন খুব ভালো মতো কাউন্ট করে ফেলতে পারবে। তো এই চেক করার ফলে দেখা যাবে যে আপনার এক ভুল থেকেও বাঁচলেন, আবার অপ্রয়োজনীয় টাকাগুলোও খরচ হলো না। সো আপনারা সবসময় মাথায় রাখবেন যে একটা ভালো স্ট্রাকচার মানে ইঞ্জিনিয়ার এবং একজন ভালো স্থপতি বা আর্কিটেক্ট যেন আপনার প্রজেক্টে থাকে, তাহলে আপনি একটি ভালো মানের বাড়ির ডিজাইন আশা করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, কিন্তু আমরা আবার পরবর্তীতে আরেকটু বিস্তারিত নিয়ে আসবো। এই ভিডিওর পরের ধাপগুলো সিকোয়েন্স অনুসারে সামনে আসবে। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন এবং আপনাদের পরামর্শ দিন। যে কোনো বিষয়ে আপনারা জানতে চান আমাদেরকে বলুন, কমেন্টসে বলুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই সমাধানগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ।